ভারতের লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে। সেক্ষেত্রে মোদী হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, মানে মোদীর হ্যাট্রিক। কিন্তু স্বস্তিতে নেই মোদী শিবির। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 200-র বেশি আসন পাওয়াতে মোদী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। বদলে যাবে ভারতের রাজনীতি। কি কি সমস্যার সম্মুখীন হতে পারে মোদী সরকার, জানবো আজকের স্টার নিউজ বাইটসে। ভারতের লোকসভা বা নিম্নকক্ষের 543 আসনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে এই জোট জয় পেয়েছে 293টি আসনে এবং মূল প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জয় পেয়েছে 233 আসনে। 2019 সালের নির্বাচনে বিজেপি 303টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, আর তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসনে জয়লাভ করে ক্ষমতায় গিয়েছিল। এবারও এনডিএ জোট নিয়ে দিল্লির মসনদে বসবে মোদী, কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষে 400-র বেশি আসন না পাওয়ায় নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। প্রথমত, সংবিধান পরিবর্তন বা একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 200-র বেশি আসনে জয়লাভ করেছে। এটা জোটের জন্য বড় অর্জন। একই সঙ্গে তারা বেশ কিছু সুবিধাও পাবে। পার্লামেন্টে সরকারের যে কোনো একপাক্ষিক বা একমুখী সিদ্ধান্তের বিরোধিতায় সুবিধা পাবে কংগ্রেস ও মিত্ররা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ গণমাধ্যমকে বলেন, এটা প্রধানমন্ত্রীর জন্য শুধু রাজনৈতিক নয়, নৈতিক পরাজয়। সংবিধানে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বেশিরভাগ রাজ্যেরও সমর্থন প্রয়োজন, যা মোদী জোট পায়নি। দ্বিতীয়ত, এক দেশ এক নির্বাচন পরিকল্পনায় বাধা। মোদীর জোট 2/3 আসন না পাওয়ায় ভেস্তে যাচ্ছে বিজেপির এক জাতি এক নির্বাচন পরিকল্পনা। কংগ্রেস কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ খান গণমাধ্যমকে বলেন, এক দেশ এক নির্বাচন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ সেক্ষেত্রে তেলেঙ্গানা ও কর্ণাটকের মতো বেশ কয়েকটি রাজ্য সরকার ভেঙে দিতে হবে, যাদের মেয়াদের অর্ধেক সময়কালও এখনো পূরণ হয়নি। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী উপমন্যু হাজারিকার মতে, সরকারের জন্য সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তৃতীয়ত, পার্লামেন্টে বিরোধী নেতার গুরুত্বপূর্ণ পদ। গত এক দশকে বিরোধী দলীয় নেতার পদ পায়নি কংগ্রেস। এবার এই পদ কংগ্রেসকে বাড়তি সুবিধা এনে দেবে। সেক্ষেত্রে বিরোধী দল আরও বেশ কিছু সংসদীয় কমিটিতে সভাপতিত্ব করতে পারবে এবং সরকারি কার্যক্রমের উপর বাড়তি নজর রাখতে পারবে। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বদলে যাবে ভারতের রাজনীতি।